আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ঈদের তৃতীয় দিন। এই তো ছড়া রান্না করছি, চিংড়ি মাছ, এমনকি ইলিশ মাছের মাথার লেজও দিয়েছি একটা। এই যে ইলিশ মাছের মাথা, তো চিংড়ি মাছ দিয়ে ছড়া তরকারি রান্নলে অনেক মজা হয়। তো গতকাল নিয়ে দিয়েছিল বাজার থেকে, তো আজকে আবার ইলিশ মাছ নিয়ে দিয়েছিল। তো ভাবলাম যে ইলিশ মাছের মাথার লেজ একটা দিই, খেতে খুব ভালো লাগবে। তো এদিকে তেল লাগাই দিব ছোলা তরকারির মধ্যে, এই জন্য পেঁয়াজটা ভাজতেছি। গ্যাস নাই তো, এই জন্য গ্যাসের জন্য কত সমস্যা যে পোহাতে হয় আমাদের। আর এই জায়গায় রান্না করছি এই তো ইলিশ মাছ। ইলিশ মাছ ভেজে রান্না করিনি, কাঁচা রান্না করছি। কাঁচা রান্না নাকি বেশি মজা লাগে খেতে। তো এই তো ইলিশ মাছ, আজকে গরু মাংস রান্না করিনি, গতকালের একটু গরু মাংস আছে, তো এটা দিয়ে খাওয়া হবে। আর এই তো মসুর ডাল রান্না করব। মসুর ডাল আমার খুব পছন্দের, তো সব কিছু দিয়ে একত্রে বসিয়ে দেবো মসুরির ডালটা। আমি আবার মসুরির ডাল খেতে খুব পছন্দ করি, এটা তো আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানবেন। তবে ছড়া তরকারি খাই না, ছড়া তরকারি আমি পছন্দ করি না। ঝোল আর শুকাবো না, চুলা অফ করে দিব। কারণ ছড়া তরকারি একটু ঝোল বেশি রাখতে হয়, না তো ঝোল সব টেনে মাখা মাখা হয়ে যায়। একদম পারফেক্ট আছে। এখন তেলটা দাগাই দেবো আমি।